ওয়েলকাম এভরিওয়ান, আসসালামু আলাইকুম। টেকনো বাংলাদেশের বাজারে আরো একটি নতুন স্মার্টফোন লঞ্চ করে দিল টেকনো স্পার্ক 8 প্রো। এই স্মার্টফোনটি এই ফোনটা বাংলাদেশের বাজারে 6GB এবং 64GB ভেরিয়েন্টে লঞ্চ করা হয়েছে। যার দাম রাখা হয়েছে 16,990 টাকা। তো এই 17,000 টাকা বাজেটে টেকনো স্পার্ক 8 প্রো এই ফোনটা কি অফার করছে এবং এই বাজেটে এক্স্যাক্টলি এই ফোনটা কেমন হবে সেই সব বিষয়ে বিস্তারিত আলোচনা করা হবে আজকের এই ভিডিওতে। তার জন্য অবশ্যই সম্পূর্ণ ভিডিও দেখতে হবে। তো চলুন শুরু করা যাক। এই ফোনটার বক্স কন্টেন্টটা দেখে নেওয়া যাক। এই ফোনটির বক্সের ভিতরে আপনারা পেয়ে যাবেন ইউজার ম্যানুয়াল গাইড, সিম ইজেক্টর, সফট প্লাস্টিক ব্যাক কভার, ইয়ারফোন, ইউএসবি টাইপ সি কেবল, 33 ওয়াটের ফাস্ট চার্জিং অ্যাডাপ্টার এবং সর্বশেষ টেকনো স্পার্ক 8 প্রো এই স্মার্টফোনটি। টেকনো স্পার্ক 8 প্রো এই ফোনটা আপনারা দুইটা কালার ভেরিয়েন্টে পেয়ে যাবেন, কমোডো আইল্যান্ড এবং ইন্টারস্টেলার ব্ল্যাক। আর পলিকার্বনেটের তৈরি এই ফোনটা রেয়ারে লম্বা লম্বা স্টাইপসের সাথে থাকছে গ্লোসি এবং ম্যাট ফিনিশ, যেটি আপনার ফোনটাকে স্কেচ করার হাত থেকে অনেকটাই রক্ষা করবে। এছাড়াও ফোনটাতে থাকছে ট্রিপল ক্যামেরা সেটআপ, সেই সাথে বিশাল বড় ক্যামেরা মডিউল। তবে ক্যামেরা সেটআপগুলো ছোট আকার এক পাশে রয়েছে, যার জন্য ফোনটা দেখতে একটু কুল লুকিং লাগবে। এই ফোনটার ডিজাইনটা আমার কাছে সত্যিই খুব ভালো লেগেছে। এটা টেকনোর জন্য একটা ইতিবাচক দিক বলতে পারেন যে টেকনো অবশ্যই তারা তাদের স্মার্টফোনের ডিজাইনের দিকে একটু গুরুত্ব দিচ্ছে। এছাড়াও টেকনো স্পার্ক 8 প্রো এই ফোনটির ইনহ্যান্ড ফিলের কথা বলতে গেলে 6.8 ইঞ্চি ডিসপ্লে ওলা এই ফোনটির থিকনেস হচ্ছে 8.8 mm আর ফোনটির ওয়েট হচ্ছে 195 গ্রাম, যার কারণে সিঙ্গেল হ্যান্ডে একটু সমস্যা হলেও দুই হাতে খুব কমফোর্টেবল ভাবে ইউজ করতে পারবেন। আর ফোনটা ডিসপ্লে হিসেবে থাকছে 6.8 ইঞ্চির ফুল এইচডি প্লাস রেজুলেশনের IPS LCD ডিসপ্লে, সেই সাথে ডিসপ্লের উপরের সেন্টারে রয়েছে 5 সোল সেলফি ক্যামেরা। আর ডিসপ্লেটির স্পেসিফিকেশন হচ্ছে 1080x2460 পিক্সেল এবং পিক্সেল ডেন্সিটি হচ্ছে 397 ppi। এছাড়াও প্রায় 91% স্পেক রেশিও থাকায় ফোনটার চিন এবং বেজেল এরিয়া প্রাইস বিবেচনায় ঠিকঠাকই লাগছে। ওভারঅল বলতে গেলে এই প্রাইস রেঞ্জে এই ফোনের ডিসপ্লেটা ঠিকঠাকই আছে বলে মনে হচ্ছে। আর ফোনটার পারফরমেন্সের কথা বলতে গেলে ফোনটাতে ব্যবহার করা হয়েছে মিডিয়াটেক হেলিও G85, যেটি 12 ন্যানোমিটার আর্কিটেকচারে বিল্ড করা একটা গেমিং চিপসেট, যার আপ টু ক্লক স্পিড হচ্ছে 2.0 GHz। আর ফোনটাতে গ্রাফিক হিসেবে ব্যবহার করা হয়েছে মালি G52 এর GPU, যার জন্য গেমিং খুব ভালো একটা স্মুথ এবং ফাস্ট পারফরমেন্স পেয়ে যাবেন। আর এই ফোনটা রান করবে অ্যান্ড্রয়েড 11 এর উপর বেস করা HiOS 7.6 এ। আর ফোনটার রেয়ারে থাকছে ট্রিপল ক্যামেরা সেটআপ, যার মেইন ক্যামেরা হচ্ছে 48 মেগাপিক্সেল আর সাথে থাকছে 2 মেগাপিক্সেল ডিপ সেন্সর এবং 2 মেগাপিক্সেল AI লেন্স। এছাড়াও ফোনটার ব্যাক ক্যামেরা দিয়ে 1080p ভিডিও রেকর্ড করতে পারবেন। আর ফোনটার ফ্রন্টে পেয়ে যাবেন 8 মেগাপিক্সেল সেলফি ক্যামেরা, সেই সাথে থাকছে 1080p ভিডিও রেকর্ড করার সাপোর্ট। ফোনটার পোর্শন বাটন হিসাবে ফোনটার রাইট সাইডে থাকছে ভলিউম রকার আর পাওয়ার বাটন, এবং এই পাওয়ার বাটনটি সাইড মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার হিসাবে কাজ করে। আর ফোনটার লেফট সাইডে থাকছে সিম ট্রে, যেখানে দুইটি সিমের পাশাপাশি একটি এক্সটার্নাল মেমোরি কার্ডও ইউজ করার অপশন রয়েছে। আর ফোনটির উপরের অংশে কিছু নেই, তবে ফোনটির নিচে রয়েছে মিনি স্পিকার, ইউএসবি টাইপ সি পোর্ট, বাইনারি মাইক এবং 3.5 mm হেডফোন জ্যাক। ফোনটার সিকিউরিটি সেন্সরের কথা বলতে গেলে ফোনটায় থাকছে সাইড মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার, যেটা খুব ফাস্ট এবং অ্যাকুরেট। আর ফোনটাতে পেয়ে যাবেন ফেস আনলকের সুবিধা। আর ফোনটার ব্যাটারির কথা বলতে গেলে ফোনটাতে থাকছে 5000 mAh এর ব্যাটারি এবং সেই সাথে থাকছে 33 ওয়াটের ফাস্ট চার্জিং সিস্টেম, যেটা দিয়ে ফোনটা চার্জ করতে আপনার সময় লাগবে মাত্র 1 ঘন্টা 20 মিনিট। এছাড়াও নর্মাল ইউজে 1.5 থেকে 2 দিনের মতো ব্যাকআপ পেয়ে যাবেন। আর গেমিং এবং মাল্টিমিডিয়া কনজাকশনের ক্ষেত্রে 6 থেকে 7 ঘন্টা ইজিলি ব্যাকআপ পেয়ে যাবেন। এখন আসি এই ফোনটা এই বাজেটে এক্স্যাক্টলি কাদের জন্য কেনা বেস্ট হবে। প্রথমত যাদের একটি ভালো রেজুলেশনের একটু বড় ডিসপ্লে দরকার, যেমন যারা অনলাইন ক্লাস বা বেশি বেশি কন্টেন্ট ওয়াচ করতে পছন্দ করেন, সেই সাথে যাদের একটু ব্যাটারি ব্যাকআপ বেশি প্রয়োজন, তাদের জন্য এই বাজেটে এই ফোনটা একটা বেস্ট অপশন। এছাড়াও এই ফোনটার প্রসেসর সেকশনটা খুব ভালো, তার পাশাপাশি এই ফোনটাতে 6GB র্যাম থাকায় গেমিং এবং মাল্টিটাস্কিংটা খুব ভালোভাবে করতে পারবেন। আর এই ফোনটার ক্যামেরা সেকশনে ফোনটার যে মেইন ক্যামেরা রয়েছে 48 মেগাপিক্সেলের, এটা দিয়ে আপনারা যথেষ্ট ভালো পরিমাণে ছবি ক্যাপচার করতে পারবেন। আর যে বাকি যে দুইটা লেন্স রয়েছে, এই দুইটা লেন্স কোনো কাজের না, আপনি চাইলে ফোনটা নিতে পারেন। এই ছিল আজকের ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিবেন আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আসসালামু আলাইকুম।